যে দেশে মুসলিমদেরকে শিক্ষা থেকে পিছিয়ে পড়তে বাধ্য হতে হয়, সেখানে ইসলামী মূল্যবোধ বহাল রেখে শিক্ষা অর্জন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এখানে বিভিন্ন বিধিবিধান রয়েছে বিভিন্ন রকম নানা রীতিনীতি, হুকুম আহকাম। সর্বপ্রথম প্রধান দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইলম অর্জন করাকে প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য ফরজ করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজ আমরা সেই ফরজকে গরজ মনে করেছি। অধিকাংশ মুসলিম, বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলিতে মুসলিমদের শিক্ষা ও সমাজ ব্যবস্থার দিয়ে দুরবস্থা তা বলাই বাহুল্য। যে দেশে মুসলিমদেরকে শিক্ষা থেকে পিছিয়ে পড়তে বাধ্য হতে হয়, সেখানে ইসলামী মূল্যবোধ বহাল রেখে শিক্ষা অর্জন করা যায় না। দেখুন দ্বীনে ইলম অর্জন করার কত ফজিলত আর কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি একজন আলেম, একজন আবেদ, একজন আলেমের মর্যাদা এবং একজন মূর্খের মর্যাদা কখনোই সমান হতে পারে না। একজন আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক, একজন মূর্খের মর্যাদা যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, যে কোরআনের জ্ঞান রাখে না, যে হাদিসের জ্ঞান রাখে না, ওই ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই।